কিন্তু সেইটা পাওয়ার জন্য যে পথ অতিক্রম করতে হবে, সেই কারণে আপনাদের কিন্তু চাইতে হবে। বাংলাদেশে না চাইলে মায়েও দুধ দেয় না। আপনারা যদি আমাদের বাধ্য না করেন, আমরা টাকা পকেট থেকে বের করব না। কি করতে হবে বাকিটা আপনারা করবেন, আমারটা আমি করব। প্রিয় উপস্থিতি, এখানে কয়েকটি সমস্যার কথা বলা হয়েছে। বিল্ডিং নাই, বসার জায়গা নাই, কিন্তু কেউ বলেননি, একজন মনে হয় বলেছেন ট্রেনিংয়ের কথা। কিন্তু পেশাগত উৎকর্ষ সাধনের জন্য আপনাদের যা কিছু করণীয়, আপনারা কিন্তু সেটা নিজেরাও করছেন না, রেগুলেটরি অথরিটিও করছে না। দেখেন, এখানে জজ সাহেবরা আছেন, জেলা প্রশাসক আছেন। বাংলাদেশের সবচেয়ে মেধাবী সন্তানদের অন্যতম জায়গা হলো এই জুডিশিয়াল সার্ভিস এবং অ্যাডমিন ক্যাডার। তাদের পরীক্ষার কাল উত্তীর্ণ হয়ে, মান উত্তীর্ণ হয়ে যখন যোগদান করেন, প্রতিটা পদে পদে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়। তাদের প্রশিক্ষণের মাঝখানে পরীক্ষা থাকে। আর আমরা আইনজীবীরা এই যে 174 জন একবার সার্টিফিকেট নিয়ে বের হয়ে এসেছেন, সারা জীবনের মধ্যে আর কখনো তাদের কোনো প্রশিক্ষণের ব্যবস্থা রাখা হয়নি। 80,000 লয়ার, ফলে সবাই যার যার মতো স্বাধীন হয়ে যাচ্ছে। আজীব মুরগির বাচ্চার মতো ফুটার সাথে সাথে ছেড়ে দেওয়া হচ্ছে, তারপর যার যার মতো মুরগির বাচ্চা চড়ে বেড়াচ্ছে। আইন পেশা এতটা সহজ হওয়া উচিত না। আমরা বলি, এই পেশাকে আমরা এমন একটা জায়গা নিতে চাই, যে জায়গা গেলে একজন অভিভাবক চিন্তা করবে, আমার মেয়েকে একটা ভালো আইনজীবীর কাছে বিয়ে দিতে চাই। বিয়ের বাজারে আইনজীবীদের কদর খুব কম। বিয়ের বাজারে সেনাবাহিনী, প্রশাসন, জজ সাহেবরা অনেক এগিয়ে, ইঞ্জিনিয়ার সাহেবরা, ডাক্তার সাহেবরা অনেক এগিয়ে। অথচ হওয়ার কথা একজন আইনজীবী, যিনি মেধায়, মননে, প্রজ্ঞায়, শ্রমে, ঘামে অন্য যে কোনো পেশার থেকে আরও বেশি সামনে এগিয়ে থাকার কথা, যে কারণে তাদেরকে বলা হয় লার্নেড লয়ার। সে লার্নেডদের বিয়ের বাজারে কোনো কদর নাই। বার কাউন্সিলে থাকা অবস্থায় বার কাউন্সিলের পরীক্ষা পদ্ধতিকে এমন জায়গায় আমরা রেখে এসেছি যেখানে দুর্নীতি করার কোনো সুযোগ নাই। এই যে 174 জন আইনজীবী আছেন, কেউ যদি মনে করেন কারো তদবিরের মাধ্যমে হয়েছেন, এটা আপনাদের ভুল ধারণা, আজকে বলে দিচ্ছি।